ঠিক আছে তাহলে তুমি কীর্তন শুনতে যাবে, চলো। দুজনে মিলে স্বামী স্ত্রী ষাঁড়ের ওপরে চেপেছে, আর ষাঁড়ের পিঠে চেপে বাবা ভোলেনাথ অগস্ত্য ঋষির আশ্রমে আপনাদের মতো ঠিক সামনে একটা আসনে তিনি বসে সারা রাত্রি কীর্তন শুনে সকালবেলায় ভোরবেলায় বাড়ি ফিরে যাচ্ছে। আর বাড়ি ফিরে যাচ্ছে আবার ষাঁড়ের পিঠে যাচ্ছে কৈলাস, মহারাষ্ট্র থেকে কৈলাস যাচ্ছে। এখন ঠান্ডা বাতাস, ভোরের দিকের মিষ্টি বাতাস, সারা রাত্রি জেগেছেন মা সতী, তাই মা একটু ঘুমিয়ে গেছে। ষাঁড়ের পিঠে বসে মাথাটা শিব ঠাকুরের পিঠের মধ্যে দিয়ে একটু তন্দ্রাচ্ছন্ন অবস্থা। আর ঠিক এমতো সময় বাবা ভোলেনাথ হঠাৎ করে হাতে 3টে তালি দিচ্ছে আর চিৎকার করছে, বাবা বাবা বাবা। হাতে তালি দিচ্ছে আর চিৎকার করছে, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে। যেই এ কথা বলছে মা সতী তাড়াতাড়ি চমকে উঠেছে, উঠে বললেন, স্বামী কি ব্যাপার, কি হয়েছে? হাতে তালি দিচ্ছেন কাকে দেখে? কাকে বলছেন অ্যাক্টিং ভালো হচ্ছে? কার সঙ্গে কথা বলছেন? ভোলেনাথ বললেন, একবার নিচের দিকে তাকাও। আর যেই নিচের দিকে তাকিয়েছে, নিচে তখন ত্রেতা যুগ, ভগবান রামচন্দ্রের সীতা মাকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে। আর সেই সীতার দুঃখে প্রভু রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে বৃক্ষ, তুই আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, সারা সকাল তাকে খুঁজছি, আমি আমার সীতাকে দেখতে পাচ্ছি না, আমার সীতা কোথায়? ওরে পক্ষী, তুই আমার সীতাকে দেখেছিস? তুই তো অনেক নীল আকাশে উড়তে পারিস, তুই দেখ না আমার সীতাকে কোথাও দেখা যাচ্ছে কিনা। ওরে ব্যাঘ্র, ওরে হস্তি, যাকে দেখতে পাচ্ছে তাকেই জিজ্ঞাসা করছে, আমার সীতা কোথায়, আমার সীতা কোথায়? আর সীতার বিরহে রামচন্দ্র কাঁদছে। আর বাবা ভোলেনাথ হাতে তালি দিয়ে হাসছে আর বলছে, তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে। কারণ বাবা ভোলেনাথ হচ্ছে তত্ত্ব সম্রাট, আর তত্ত্ব সম্রাট তিনি জানে যে রাবণের ঠাকুরদাদার ক্ষমতা নেই তিনি সীতা দেবীকে হরণ করবে। রাবণ সীতা মাকে হরণ করেছেন রামচন্দ্রের অনুমতিতে হরণ করেছে। ভগবান রামচন্দ্র অনুমতি দিয়েছিলেন। যেদিন রাবণ সীতা মায়ের কাছে আড়ালে লুকিয়ে লুকিয়ে কেঁদে কেঁদে বলেছিলেন, মাগো আমি তোমার রামের কৃপা পেতে চাই, সীতা দেবী বলেছিলেন, দাঁড়ান আমি আমার স্বামীকে ডেকে দিচ্ছি। যেই রামচন্দ্র এসে দাঁড়ালেন, অমনি রাবণ হাত জোড় করে বলছে, প্রভু আমি তোমার কৃপা পেতে চাই, আমি তোমার হাতে মরতে চাই, আমি তোমার কৃপা পেয়ে ধন্য হতে চাই। প্রভু রামচন্দ্র বললেন, শোনো বাবা রাবণ, আমার কৃপা যদি পেতে চাও তাহলে আগে আমার সীতার কৃপা পেতে হবে। যদি কৃষ্ণের কৃপা পেতে চাও তাহলে আগে রাধার কৃপা পেতে হবে। যদি শিব ঠাকুরের কৃপা পেতে চাও তাহলে আগে দুর্গা মায়ের কৃপা পেতে হবে। তো রামচন্দ্র বললেন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার সীতা তোমাকে কৃপা করলে তবে পাবে। রাবণ অমনি পায়ে ধরে বলছে, বলো ঠাকুর কি করে মায়ের কৃপা হবে? রামচন্দ্র বলছে, কানে কানে বলছে, শোনো আমাদের তো নতুন বিয়ে হয়েছে, আর কয়েকদিনের মধ্যে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব। সেদিন কথা দিচ্ছি, এই 14 বছরের মধ্যে 11 মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব, তুমি আমার সীতাকে হরণ করবে। সারা জগৎ জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে, কিন্তু তত্ত্বর সম্রাট যারা, ভক্ত যারা, তারা জানবে যে রামের অনুমতি ছাড়া একটা গাছের পাতা নড়তে পারে না বাবা। তাহলে রামের অনুমতি ছাড়া রামের সীতাকে কেউ হরণ করতে পারে না যতক্ষণ রাম তাকে অনুমতি না দেয়। তাই আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি আমার সীতাকে হরণ করবে পঞ্চবটী বন থেকে। সবাই জানবে রাবণ হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে আমার ইচ্ছাতেই হরণ হয়েছে। তাহলে এটা বাবা ভোলেনাথ জানে যে যার ইচ্ছাতে সীতাকে রাবণ হরণ করলো, আর সেই রামচন্দ্র একটা গাছকে জিজ্ঞাসা করছে আমার সীতা কোথায়, তাহলে এটা অ্যাক্টিং, এটা অভিনয়। আর এই অভিনয়টা খুব ভালো হচ্ছে দেখে শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর বলছে, খুব ভালো, খুব ভালো।
কিন্তু সীতা মা হরিবোল শিব ঠাকুরের পেছনে যিনি বসে আছেন দক্ষ রাজার কন্যা মা সতী, তিনি তো ব্যাপারটা বোঝেননি। তিনি অমনি বলে উঠলেন, আচ্ছা স্বামী, আমরা যে সারা রাত্রি কীর্তন শুনলাম, ওই কীর্তনে যে রাম নাম শুনলাম সেই রাম, আর এই জঙ্গলে যিনি কেঁদে কেঁদে বেড়াচ্ছেন এই রাম, এই দুটো রাম কি আলাদা না একজন ব্যক্তি? সারা রাত্রি জেগে জেগে যে রামের নাম শুনলাম সেই রাম, আর এই যে জঙ্গলে যিনি কাঁদছেন এই রাম, এই দুটো রাম কি আলাদা না একজন ব্যক্তি? শিব ঠাকুর বললেন, না না না, আলাদা নয়, একজন ব্যক্তি। মা সতী অমনি চ্যালেঞ্জ করে বলে উঠলেন, তাহলে? বলছে, দেখুন স্বামী, আমি চ্যালেঞ্জ করে বলছি, এনারই কথা যদি আমরা শুনেছি তাহলে ইনি ভগবান নন। শিব ঠাকুর বলে, কেন? বলে, ভগবান যিনি হবে তিনি অন্তরের কথা জানতে পারবে, আর অন্তরের কথা যিনি জানবে তিনি জানবে যে রাবণ সীতাকে হরণ করেছে। তাহলে ইনি যদি জানতো যে রাবণ হরণ করেছে, তাহলে একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে কেন? একটা পাখিকে জিজ্ঞাসা করছে কেন? তাহলে ইনি জানে না বলেই জিজ্ঞাসা করছে। তাহলে ইনি জানে না মানে ইনি অন্তর্যামী নন, আর অন্তর্যামী নন মানে ইনি ভগবান নন। আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমার রামের কান্না আমি বন্ধ করে দিতে পারি। শিব ঠাকুর বললেন, দেখো সতী, এ জগতে আর যা করবে ভগবান তোমাকে ক্ষমা করবে, কিন্তু ভগবানকে পরীক্ষা করতে যেও না। আজ পর্যন্ত যারা যারা ভগবানকে পরীক্ষা করেছে তাদের সর্বনাশ হয়ে গেছে, তাদের সর্বনাশ হয়ে গেছে। ভগবানকে পরীক্ষা করতে যারা যারা এসেছে, তাই তুমি খবরদার, তুমি এ ভুল করো না। মা সতী একটাই কথা বারবার চ্যালেঞ্জ করে বলছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার রামের কান্না আমি বন্ধ করে দেব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার রাম ভগবান নয়, আমি এটা প্রমাণ করে দেব। বারবার যখন বলছে, ভোলেনাথ ওখানে না দাঁড়িয়ে তিনি সোজাসুজি কৈলাসে চলে গেছেন। আর মা সতী কি করেছে? মা সতী সীতা সেজেছেন। মা সতী সেজেছেন সীতা। আজ হইয়া জানো কি, আজ হইয়া জানো কি, সাজিলেন জানো কি, আজ হইয়া জানো কি, সাজিলেন জানো কি, ওগো রামের আগেতে দাদাই, হইয়া জানো কি, সাজিলেন জানো কি, রামের আগেতে দাঁড়াই। বলি এই তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না। এই তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না। এই তো আমি এসে গেছি, অমন করে কেঁদো না। আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। মা সতী সীতা সেজেছে, সীতার মতো কাপড়, সীতার মতো রং, সীতার মতো চুল, সীতার মতো ঢং, সব কিছু সীতার মতো সেজে আর রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে বলছে, আপনি কাঁদবেন না, আমি আপনার সীতা, আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন, আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি আর কাঁদবেন না, কাঁদবেন না। এই তো আমি আপনার সীতা চলে এসেছি। আপনি একটা বাঘকে জিজ্ঞাসা করছেন আমার কথা, একটা হরিণকে জিজ্ঞাসা করছেন আমার কথা, আমি তখনই বুঝতে পেরে গেছি আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই আমি চলে এসেছি, আর কাঁদবেন না, কাঁদবেন না। আর অমনি প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিলেন, দু হাতে চোখের জলটাকে মুছে নিলেন। আর যেই চোখের জলটা মুছে নিয়েছে, মা সতী মনে মনে চিন্তা করছে যে আমি চ্যালেঞ্জ করে এসেছি আমার স্বামী শিব ঠাকুরের কাছে যে আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব। তাহলে আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি। এবার আমি চ্যালেঞ্জ করেছি তোমার রাম অন্তর্যামী নন, তিনি মনের কথা জানতে পারেন না, এটাও আমি চ্যালেঞ্জ করেছি, এটাকেও আমি প্রমাণ করে দেব।
মনে মনে ভাবছে আর হাসছে। আর প্রভু রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? হরি বল। ওমা তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো নাকি? যেই বলেছে, এবার মা সতী কাকে দোষ দেবে? মা বিউটি পার্লারকে দোষ দিচ্ছে যে 5,000 টাকা খরচা করে সীতা সেজে এসেছি, আর ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে তো আপনি কি করে জানলেন যে আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি রামের আগে দাঁড়ায় না, রামের পেছনে দাঁড়ায়। রামের পেছনে হচ্ছে সীতা, আর সীতা মায়ের পেছনে হচ্ছে লক্ষণ। তাহলে আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে প্রভু রাম। লক্ষণ হচ্ছে আগে গুরু দীক্ষা, তারপরে হচ্ছে ভক্তি, হচ্ছে সীতা, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা? রামের আগের দিকে দাঁড়িয়ে আছো, তুমি ধরা পড়ে গেছো, তুমি সীতা হতে পারো না। যেই বলেছে মা সতী তাড়াতাড়ি করে স্বামী শিব ঠাকুরের কাছে কৈলাসে ফিরে আসছে, আর এদিকে বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে ভাবছে দেখি ওখানে সিরিয়ালে কি হচ্ছে। এখন তিনি চোখ বন্ধ করে দেখছে ওখানে কি হচ্ছে। আর যেই সতী তাড়াতাড়ি ঘরে এসেছে, বাবা ভোলেনাথ মিষ্টি হেসে বললেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে তো নাকি? ওখানে যে গিয়েছিল কি হলো? ওখানে বলে কি হবে? আপনি যাকে দিন রাত্রি প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। দেখুন কত বড় অহংকারের কথা। স্বামী শিব ঠাকুরকে বলছে যে আপনি যাকে দিন রাত্রি যে রামকে প্রণাম করেন সেই রাম আমাকে, মা বলছেন আমাকে প্রণাম করলো। বলে তারপর? না তারপর কি হবে? তারপর আমি আপনার কাছে চলে এসেছি বলে সে শিব ঠাকুরের বাঁদিকে নিজের আসনটাতে বসতে যাবে, আর অমনি বাবা ভোলেনাথ বাঁদিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। বাঁদিকে কে বসে? স্বামীর বাঁদিকে একমাত্র স্ত্রী বসে, আর ডান দিকে বসে কে? মা বসে, কাকিমা বসে, জেঠিমা বসে, ভাগ্নি বসে, ভাইজি বসে, এরা সব ডান দিকে, আর বাঁদিকে শুধু একমাত্র স্ত্রী বসবে। তাই স্বামীর বাঁদিকে শিব ঠাকুরের বাঁদিকে বসতে যাবে মা সতী, বাবা ভোলেনাথ বাঁদিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার মা। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি? ওই চাঁদের গায়ে তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলি 6 মাসের এক কন্যা ছিল, আর 9 মাসে তার গর্ভ হলো। আর 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো। বলি 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টে সন্তান। ও যে কোনটা করবে ফকিরি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে,
ঘর আছে তার দুয়ার নাই। এমন ঘর দেখেছেন কখনো? যে ঘর আছে অথচ দরজা নেই, জানালা নেই? তত্ত্বদর্শী লালন ফকির বলছে, ঘর আছে তার দুয়ার নয়, ওগো লোক আছে তার বাক্য নাই গো, নাই গো। বলো কে তাহারে আহার যোগায়, কে বাজাই সন্ধ্যাবাতি। কে তাহারে আহার যোগায়, কে বাজাই সন্ধ্যাবাতি। আচ্ছা মায়েরা আপনারা বলুন, বলছে ঘর আছে, ভেতরে একজন আছে, কিন্তু দরজাও নেই, জানালাও নেই, তাহলে লোকটা ঢুকলো কি করে? সেটা কি? সেটা হচ্ছে ডিম। ডিমের মধ্যে দরজা জানালা কিছু থাকে না, কিন্তু ভেতরে একটা প্রাণী থাকে। পায়রার ডিম হলে পায়রা থাকবে, ময়ূরের ডিম হলে ময়ূর থাকবে, যে কোনো পাখির ডিম, যে কোনো পাখি, যে জাতের পাখি সেই পাখি থাকবে। তাহলে তত্ত্বদর্শী মহাজন কি বলছে দেখো, ও যে ফকির লালন ভেবে বলে ছেলে মরে মাকে ছুলে গে, ছুলে গো। বলি এই কয়ে কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ওগো তার হবে না ফকিরি। কাদের গায়ে কাঁদলে বেঁচে, তুমি না ভেবে করিবে কি? কাদের গায়ে কাঁদলে বেঁচে, কাদের গায়ে কাঁদলে বেঁচে, কাদের গায়ে কাঁদলে গেছে। বাবা ভোলেনাথ তিনি মন থেকে ত্যাগ করে দেখিয়ে দিলেন, ত্যাগের কথাটা বললেন না, শুধু ত্যাগটা করে দেখিয়ে দিলেন। আর আমরা ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগটা করতে পারি না। এদিকের ঘটনা আপনারা শুনলেন। এদিকে দক্ষ প্রজাপতি তিনি মনে মনে চিন্তা করলো যে আমার জামাই আমাকে দেখে প্রণাম করলো না, আমার জামাই আমাকে দেখে হাত জোড় করলো না, আমার জামাই আমাকে দেখে নমস্কার করলো না, আবার আমার বিনা অনুমতিতে এখান থেকে বেরিয়ে চলে গেল। তাহলে আমার জামাই আমাকে অপমান করেছে, আর এই অপমানের বদলা তো আমাকে নিতেই হবে। এই বদলা তো আমাকে নিতে হবে। আমার জামাই আমাকে ছোট করেছে, প্রেস্টিজ ডাউন করেছে, তাহলে কি করলে বদলা নেওয়া যাবে এটা তিনি ভাবছেন। আর এমন সময় দেবর্ষী নারদ এসে দাঁড়িয়েছেন। নারায়ণ নারায়ণ। তা কি ব্যাপার, আপনার মুখটা শুকিয়ে গেছে কেন? দক্ষ প্রজাপতি বললেন, আর বলবেন না, আমার ওই ছোট লোক জামাই, ওই ভাঙড় ভোলা শিব, ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে নমস্কার করলো, আর আমার জামাই আমাকে একটা প্রণাম করলো না, আমার জামাই আমাকে একটা মাথা নিচু করলো না, আবার আমার বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। নারদ মুনি দেখলেন আগুনের মধ্যে জল দেব না, আগুনের মধ্যে ঘি দেব। আগুনের মধ্যে ঘি দেব কি? আপনার জামাই আপনাকে এত বড় অপমান করেছে। দক্ষ প্রজাপতি বললেন, আপনি ছাড়া এই দুঃখটা কেউ বুঝতে পারবে না। আপনি বলুন, আমি তার শ্বশুর মশাই, আমাকে প্রণাম করা তার দরকার ছিল। আর নারদ মুনি বললেন, আমি এমনভাবে কথা বলবো যে ইনি ভাববে আমি এনার দলের লোক, কিন্তু আমি এনার দলের লোক নই। আমি এমন একটা কায়দা করব, আমি সত্যিও বলবো না আর মিথ্যেও বলবো না। বলি ব্যাপারটা কীরকম? দুই ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু। রামু শামু গ্রামের মেলা দেখতে গেছে। মেলায় ঘুরতে 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 সন্ধে হয়ে গেছে, খুব খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, ভাই দেখ তো তোর পকেটে ক টাকা আছে। ভাই অমনি পকেটে হাত ঢুকিয়ে বলছে, দাদা 4 আনাও নেই। তা দাদা তোমার নেই? বললেন, আমার কাছেও 1 টাকাও নেই, কিন্তু গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপি খেতে ইচ্ছে করছে। না দাদা কি করবে, টাকা যখন নেই, চলো ঘরে গিয়ে মুড়ি বাতাসা খাবো। দাদা বললেন, এই চুপ কর, মেলা দেখতে এসেছি, ঘরে গিয়ে মুড়ি বাতাসা খাবো? দোকানে জিলিপি খাবো। কি করে খাবে দাদা, আমাদের কাছে টাকা নেই। দাদা বললেন, চল বিনে পয়সায় খাবো, তারপরে যা হবার হবে। ভাই বলল, দাদা তুমি চলে যাও, আমার মার খাওয়ার ইচ্ছে নেই, তুমি চলে যাও, আমি একটু দূরে দাঁড়াচ্ছি। ভাইকে দূরে দাঁড় করিয়ে দিয়েছে। দাদা এসেছে দোকানে, এসে দোকানদারকে মেজাজে জিজ্ঞাসা করছে, পকেটে যেন 5000 টাকা আছে। মেজাজে জিজ্ঞাসা করছে, এই যে দাদা জিলিপি কত? দোকানদার বলছে 25 টাকায় 250। দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, খুব খিদে পেয়েছে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাড়াতাড়ি দেন। এখন গরম গরম জিলিপি ঠোঙার মধ্যে দিয়ে রামুকে দিয়েছে। রামু একটা করে জিলিপি খাচ্ছে আর ভাইকে দেখাচ্ছে, খাচ্ছে আর দেখাচ্ছে। এখন কিছুক্ষণ পরে ভাই ভাবছে যে দাদারও যা হবে আমারও তাই হবে, তাহলে আমিও যাই, বিনা পয়সায় খাবো। এবার শামু চলে এসেছে দোকানে,
জিজ্ঞাসা করছে কত, না 25 টাকায় 250। তাকেও দিয়েছে একটা ঠোঙাতে। দুজনেই খাচ্ছে। এবার রামুর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, তিনি হাতটা ধুয়ে ভাবছে ছুটে পালিয়ে যাব। অমনি দোকানদার খপ করে হাতটা ধরে বলছে, এখানে জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছ, 25 টাকা দিতে হবে না? আর রামু অমনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ তাই তো আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, মেজাজ খারাপ করে দেবেন না, একবারে মেজাজ খারাপ করে দেবেন না, 25 টাকা ফেলুন। রামু বললেন, আপনি আমার মেজাজ খারাপ করবেন না, আমি 3টে 10 টাকার নোট দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, আপনি আমাকে 1 টাকাও দেননি। আর রামু বললেন, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। এই দুজনের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেছে। এবার শামুর শেষ হয়ে গেছে। শামু ভাবছে আমাকে ধরলে আমি কি বলবো। এখন শামু হাত ধুয়ে রুমাল বার করে হাতটা মুছছে। এমন সময় দোকানদার শামুকে ধরেছে, ও দাদা আপনাকে দেখেই মনে হচ্ছে ভদ্রলোক। আচ্ছা দাদা বলুন তো, এই লোকটা জিলিপি খেলো, হাত ধুয়ে পালাচ্ছিল, আমি যেই ধরেছি বলে নাকি 30 টাকা দিয়েছে, সত্যি করে বলুন তো দাদা, আপনি কি দেখেছেন একে 30 টাকা দিতে? শামু বললেন, আপনি আগে আমার হাতটা ছাড়ুন। দোকানদার হাতটা ছেড়েছে। শামু বললেন, শুনুন, আপনাদের দুজনের সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5টা টাকা মনে আছে তো নাকি? না আমাকেও আপনি একই কেসে ঢুকিয়ে দেবেন? আপনি আমাকেও বলবেন যে আমি আপনাকে 30 টাকা দিইনি? দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি এও দেয়নি তাহলে পাবলিক আমাকে বিশ্বাস করবে না। তাড়াতাড়ি বলছে, না দাদা, আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। 5 টাকা পকেটে রেখেছে। দোকানদার বলছে, এবার সত্যি করে বলুন তো দাদা, এই লোকটা নাকি ডাহা মিথ্যে বলছে, আমাকে নাকি 30 টাকা দিয়েছে, আপনি দেখেছেন দাদা? শামু বললেন, মা কালী দিব্যি করে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, মানে আমিও দিইনি আর উনিও দেননি। আমিও দিইনি আর উনিও দেননি, যেমন আমি দিয়েছি। তাহলে এটা মিথ্যেও নয়, আবার এটা সত্যিও নয়। তাহলে নারদ মুনি বললেন, এমন একটা কায়দা করব যাতে ইনি ভাবেন, দক্ষ রাজা ভাবেন আমি ওনার দলের লোক। নারদ মুনি বললেন, আপনার জামাই যখন আপনাকে অপমান করেছে, আপনি এক কাজ করুন, আপনিও বাড়িতে একটা অনুষ্ঠান করুন, সবাইকে নেমন্তন্ন করবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন। প্রজাপতি দক্ষ রাজা বললেন, এই এতক্ষণ পরে একটা দামি কথা বলেছে, এতক্ষণ পরে একটা দামি কথা বলেছেন, আমিও যজ্ঞ করব, যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করব, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেব। তাহলে আগামী সপ্তাহে যজ্ঞ হবে। স্বর্গমর্ত পাতাল সবার নামে চিঠি লেখা হয়ে গেল। চিঠিগুলো নারদ মুনির হাতে দিয়েছে। দেবর্ষি নারদ সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিতে হবে। যেথা প্রজাপতি যেথা প্রজা চলিলেন যেথা প্রজাপতি, আজি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া, যেথা প্রজাপতি চলিলেন তথি, বিনা যন্ত্র করে লইয়া। ওগো বিনা পথে চলে ধাইয়া, বিনাই টানে ধরি, সবে মুখে ধরি, পথে চলে ধাইয়া, বিনাই টানে ধরি, সবে মুখে ধরি, পথে চলে ধাইয়া, বলি হরি 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 বলে, হরি 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 বলে, ও যে নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হরি হরি
মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে ঘটনা কি ঘটলো না, দেবর্ষী নারদ সবার ঘরে ঘরে গিয়ে চিঠি দিলে। শিব ঠাকুরের ঘর বাদ পড়ে গেল বাবা। এখন যথারীতি দক্ষ প্রজাপতির বাড়ির অনুষ্ঠান, সবাই যাচ্ছে, সমস্ত দেবী দেবতারা দামি দামি কাপড় জামা গয়না গাটি পরে নিজের নিজের স্ত্রীর সঙ্গে বিমানে চেপে আর দক্ষ রাজার বাড়ি আসছে। আর এদিকে সকালবেলায় মা সতী তিনি কি করছেন না, বাগানে ফুল তুলছেন। তিনি বাগানে ফুল তুলছেন, হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, তিনি এক একটা ফুল তুলে সাজিতে রাখছে। আর এদিক থেকে একজন দেবী চিৎকার করে বলে উঠল, এই সতী, কিরে তুই এখনো বাগানে ফুল তুলছিস? তোর বাবার বাড়ির অনুষ্ঠানে তুই যাসনি? সতী আকাশ থেকে পড়ছে, কারণ তিনি তো জানে না তার বাবার বাড়িতে যে অনুষ্ঠান, মা তো জানে না। তা মা বলে উঠলেন, কেন বাবার বাড়ি যাব কেন? বলেন, তোর বাবার বাড়িতে বিরাট বড় যজ্ঞের অনুষ্ঠান, স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে, তুই জানিস না? তাহলে আমার মনে হচ্ছে তোর বাবা তোকে নেমন্তন্ন করেনি। মা সতী বললেন, না 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 না, তোমরা ভুল ভেবেছ। আমার বাবা নেমন্তন্ন করেছে, আমার স্বামীকে চিঠিটা দিয়েছে, আর স্বামী আমাকে বলতে ভুলে গেছে। তোমরা যাও, আমি একটু পরে যাচ্ছি। তাড়াতাড়ি সতী ফুলগুলো তুলে এনে ভোলেনাথের চরণে দিয়ে বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি, আমার বাবার বাড়িতে নাকি বিরাট অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন? ভোলেনাথ বললেন, হ্যাঁ জানি। তাহলে আপনি আমাকে বলেননি কেন? আপনি কালকে রাত্রেও যদি বলতেন তাহলে আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিতাম। এখন আমি কাপড় পরবো না, ব্যাগ গোছাবো, এখন আমি কি করব আপনি বলুন। বাবা ভোলেনাথ বললেন, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার বাবার বাড়িতে অনুষ্ঠান, এ কথা সত্য, কিন্তু তোমার বাবা আমাকে বাদ দিয়ে দিয়েছে, আর যেহেতু তুমি আমার স্ত্রী তাই তোমাকেও বাদ দিয়ে দিয়েছে। সতী বললেন, অসম্ভব, অসম্ভব, আমার বাবার বাড়িতে অনুষ্ঠান আর আমার বাবা আমাকে ভুলে যাবে, এটা তো হতে পারে না। আপনি ভুল করছেন কিছু। আমার বাবা যদি ধরেও নিলাম যে ঝামেলাতে আমার বাবা আপনাকে নেমন্তন্ন করতে ভুলে গেছে, তাহলে ভুলে গেলে আপনি যাবেন না, আমার বাবা আপনার বাবা নন? বাবা ভোলেনাথ বললেন, তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত, আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এবার মা সতী জিজ্ঞাসা করবে, কেন বাদ দিয়ে দিয়েছে, কেন এমন কথা বলছেন? তখনই বাবা ভোলেনাথ বলছে যে ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে সবাই তোমার বাবাকে দেখে নমস্কার করেছিল, আর আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে গোবিন্দ দর্শন করছিলাম, আমি ধ্যানের মধ্যে বসেছিলাম, তোমার বাবাকে আমি দেখতেও পাইনি, তাই হাত জোড় করে নমস্কার করতে পারিনি। সামান্য এইটুকু কারণের জন্য তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু, আমি ওনার শত্রু, এটা তোমার বাবা ভেবে নিয়েছে। কিন্তু তাকে যে তার বাবা ছোট লোক বলেছেন, গাধা বলেছেন, অসভ্য বলেছেন, এগুলো কিন্তু একটাও বাবা বললেন না। আপনারা মায়েরা ভালো করে ভেবে উত্তর দেন। যদি কোনো জামাই তার শ্বশুর বাড়িতে অপমানিত হয়, শ্বশুরকে যদি জামাই কিছু নাও বলতে পারে, সেই জামাই বাড়িতে এসে রাগটা কাকে দেখাবে মা? রাগ কাকে দেখাবে? তার স্ত্রীকে দেখাবে না? বলবে না যে তোমার বাবা আমাকে এই বলেছে, তোমার বাবা আমাকে ছোট লোক বলেছে, তোমার বাবা আমাকে গাধা বলেছে, তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে কিন্তু আমি যাব না? কিন্তু বাবা এগুলো একটাও বললেন না। বললেন তোমার বাবা আমাকে বাদ দিয়ে দিয়েছে, তার সঙ্গে তোমাকেও বাদ দিয়ে দিয়েছে, তাই সতী তুমি যেও না। মা সতী বললেন, আপনি যেতে হবে না, আপনাকে যাওয়ার দরকার নেই, কিন্তু আমি আমার বাবার বাড়ি যাব, আমি বিনা নেমন্তন্নে যাব। দেখো সতী, বিনা নেমন্তন্নে যাবে, ওখানে গেলে তোমার জীবনে সর্বনাশ নেমে আসবে, তোমার জীবনে অনর্থ নেমে আসবে। তাই আমি বলছি তুমি যাবে না, তুমি যেও না, তুমি যেও না সতী। মা সতী কোনো কথা না শুনে শিব ঠাকুরকে প্রণাম করে আর যে কাপড়টা পরেছিল সেই কাপড়টা পরেই যাচ্ছেন বাবু।
অমনি বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে বলছে, যা তোরা মাকে দেখবি, যা মাকে দেখবি যা। মা ছুটতে ছুটতে যাচ্ছে, মনে একরাশ আশা নিয়ে যাচ্ছে, আমি বাপের বাড়ি যাচ্ছি বিনা নেমন্তন্নে, আমার বাবা আমাকে দেখলেই আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আলিঙ্গন করবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে, আমার বাবা আমাকে আদর করবে। এই ভাবতে ভাবতে মা সতী যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দক্ষ রাজার 60খানা মেয়ে, 59টা মেয়ে এসেছে নেমন্তন্ন পেয়ে, আর মা সতী যাচ্ছে বিনা নেমন্তন্নে। 60খানা মেয়ে, কি কি নাম? অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবসা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, শরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। এই 60টা মেয়ের মধ্যে মা সতী বিনা নেমন্তন্নে যাচ্ছে। প্যান্ডেলের ভেতরে একটা পা রেখেছে, প্যান্ডেলের বাইরে একটা পা। দক্ষ প্রজাপতি যজ্ঞে বসে গেছে। এমন সময় যেই সতীকে দেখেছে, অমনি আঙুলটা তুলে বলে উঠলেন, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে, বিনা নেমন্তন্নে চলে এসেছে, দেখো। আরে বাবা, আমি জানি ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না, পেট ভরে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, ভিক মাঙ্গা। তাহলে এখানে এসেছে বিনা নেমন্তন্নে, পেট ভরে খাবে, স্বামীর জন্য টিফিন বক্সে করে নিয়ে যাবে। যেই এ কথা শুনেছে, মা সতীর মাথায় যেন বজ্রাঘাত হলো। মা সতী ভেবেছিলেন যে আমি বিনা নেমন্তন্নে যাচ্ছি, আমার বাবা খুব খুশি হবে, আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরবে।